আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি। বারান্দায় এসেছি, অজস্র পাতা ঝরা গাছের মাঝে দু চারটা ফুলের উপস্থিতি দেখে মনটা ভালো লাগায় ভরে যাচ্ছে। আমি আজকে গল্প করা শুরু করেছি 12ই ফেব্রুয়ারি থেকে। একটু পর আমি এবং আমার হাজব্যান্ড চলে যাব ভোট দিতে। ভোট কেন্দ্রটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে। আমি তখন অফিসার্স কোয়ার্টারে থাকতাম, বেইলি রোডের। তো আমার ভোট কেন্দ্রটা ওখানেই রয়েছে। তার পরবর্তীতে বিদেশে ছিলাম, কোনো কিছু চেঞ্জ করা হয়নি, ওভাবেই রয়ে গিয়েছিল। তো এবারও দেখলাম সেখানেই আমার ভোট কেন্দ্র পড়েছে এবং আমি যদি ভুল করে না থাকি তাহলে আমি ৮ নম্বর ঢাকা ৮-এর ভোটার। তো ঢাকা ৮-এর প্রার্থীদের মধ্যে মির্জা আব্বাস এবং পাটোয়ারির গল্প তো অলমোস্ট এতক্ষণে সবারই পরিচিত, মুখস্থ হয়ে গেছে। তো আমি এটা নিয়ে খুব হাসাহাসিও করছিলাম আর বলছিলাম যে নিজেকে খুব ইম্পর্ট্যান্ট ভোটার মনে হচ্ছে। আজকে বারান্দায় ঘোরাঘুরি করবার সময় দেখলাম আমার গাছগুলির অবস্থা খুবই খারাপ। ২ দিনের মধ্যে গাছগুলোকে আমি একটু ঠিকঠাক করব এবং আমার বারান্দাটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তবে আমার গলার স্বর শুনে তো বুঝতেই পারছেন যে আমার অলরেডি জ্বর, ঠান্ডা, কাশি এগুলো শুরু হয়ে গেছে। ১২ তারিখ সকাল ৯:৩০ আমি ধানমন্ডি থেকেই আমার রিকশাটা নিয়ে তারপর গিয়েছি। আর যাওয়ার পথে সমস্ত বুথগুলোতে দেখছি লোকজন আসছে, যার যার স্লিপ নিচ্ছে, ভোট দিতে যাচ্ছে। একটা উৎসবমুখর পরিস্থিতি। দেখেও খুব ভালো লাগলো। অনেকদিন পর একটা এরকম উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে এসেছে, যেটা দেখে খুব ভালো লাগছে। এই যে দুটো বুথ, ওই পাশে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবের এবং এই পাশে মির্জা আব্বাসের। তো সবাই যার যার বুথ থেকে যার যার মতন করে স্লিপ কালেক্ট করছে, ভোট দিতে ঢুকবে। আমার কেন্দ্র ছিল ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তো আমি ওখানেই গিয়েছিলাম। আর যেহেতু আমি সেই সময় সরকারি অ্যাপার্টমেন্টগুলোতে থাকতাম মেইলি রোডে, তো আমাদের সেই অ্যাপার্টমেন্টের অনুযায়ী আলাদা একটা রুম ছিল যেখানে আমরা সবাই ভোট দিয়েছি। আ অনেক দিন পর আমার পুরনো অনেক ভাবিদেরকে পেয়েছি। তাদের সাথে কিছুটা গল্প হলো, আড্ডা হলো। আমি সরকারি অ্যাপার্টমেন্ট ছেড়েছিলাম, তাও তো প্রায় ১০ বছর। তারপরে আমি বেশ কিছুদিন ছিলাম মহাখালী ডিওএইচএসে। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম ভুটানে। সেখান থেকে এসে এখন আমি আ ধানমন্ডির দিকে কোথাও না কোথাও আছি। তো যাই হোক, তো সবকিছু মিলে চোখের সামনে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল ভাবিদেরকে দেখে। আর এটা হচ্ছে ভোট দিয়ে আসার পরের অংশ। আমার মেয়েরা বলল, "মা চলো বাইরে কোথাও একটু খেতে যাই। যেখানে তোমরা তো ভোট দিয়ে আসলে, আমরা তো জানি না জিনিসটা দেখতে কেমন কিংবা কী।" তো ওদেরকেও একটু ভোটের ফিল করানোর জন্য বিভিন্ন বুথের সামনে আমি নিয়ে গিয়েছিলাম রিকশায় করে। আমি আর ওর বাবা আমার ২ মেয়েকে নিয়ে বের হয়েছিলাম। আমরা একসাথে সময় কাটিয়েছি। ওদেরকে বুঝিয়েছি কীভাবে স্লিপ নিয়ে ভিতরে ঢুকে ভোট দিতে হয়। আর তারপরে আমরা চলে এসেছি পিজ্জা হাটে। তো সেখানে আমরা সবাই একটু নাস্তা করব বলে ওয়েট করছিলাম। আসলে আমি চাচ্ছিলাম যে আমার মেয়েরা এই ব্যাপারগুলো দেখুক, বুঝুক। তারা আগামী প্রজন্ম, এই দেশের নাগরিক। আ আমি চাই আমার মেয়েরা এই সমস্ত বিষয়গুলোর সাথে পরিচিত হোক এবং নাগরিক হিসেবে তাদের নাগরিক দায়িত্বগুলোকে তারা ঠিকঠাক মতন যাতে পালন করতে পারে, সে ব্যাপারটাও তাদেরকে বোঝানোর জন্য একটা প্রয়াস ছিল আমার। তো পিজ্জা হাটে এসে তাদের ২ বোনের ২ টো পছন্দের পিজ্জা অর্ডার করা হয়ে গেছে। আমি এবং ডক্টর সাহেব আমরা আসলে নাস্তা খেয়ে চলে গিয়েছিলাম ভোট দিতে। আমাদের তেমন কোনো খাওয়ার অ্যাপিটাইট আসলে সেরকম ছিল না। জাস্ট একটুখানি করে নিয়ে ট্রাই করা, এই যা। তবে আমার মেয়েরা খুব খুশি মনে খাবার-দাবার খেয়েছে। তো আমরা পিজ্জা হাটে বেশ আ সুন্দর একটা সময় কাটিয়ে মেয়েদেরকে বাসায় রেখে কিছু রমজানের বাজারঘাট শেষ করেছি। যেহেতু রমজানও খুব সামনে। অন্যদিকে আমার শরীরটাও খুব বেশি খারাপ লাগছিল, সেজন্য বেশিক্ষণ ছিলাম না বাইরে। তো আমি যখন পিজ্জা হাটে খাওয়া শেষ করেছি, তখনই মেয়েদেরকে বললাম যে, "তোমরা চলে যাও। আমি আর তোমার বাবা হচ্ছে আমরা কিছু গ্রোসারি শপিং করে তারপর আসি।" তো সেই হিসেবে ওদেরকে বাসায় ড্রপ করে দিয়ে আমরা চলে গিয়েছিলাম মিনা বাজারে গ্রোসারি শপিং করতে। তো
আজকে মূলত রমজানের জন্য যেগুলো খুব বেশি প্রয়োজনীয় জিনিস হাতের কাছে ছিল কিংবা মনে পড়েছিল সেগুলো নিয়েছি। তারপরেও ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস এখনও কেনা হয়নি। খুব শিগগিরই ২-১ দিনের মধ্যে সেগুলো কিনে ফেলবো। দেখতে দেখতে রমজান তো চলেই এলো। সেই সাথে আম আ আবার এই মাসটাও মাঝামাঝি চলে এসেছে। তো একটু প্ল্যানিং করেই বাজারগুলো করছি যাতে ঠিকঠাক মতন সব কিছু হাতের কাছে থাকে। আজকে কিনে এনেছি আমি বুট, খেসারির ডাল, বেসন, তারপর একটু চিনি এবং সেই সাথে সরিষার তেল আমার একদমই শেষ হয়ে গিয়েছিল। হালিমের প্যাকেট নিয়েছি, সস নিয়েছি। বাসায় যেহেতু টানা আমার গেস্ট গেল, তো সেগুলো নিয়ে আমরা খুব ব্যস্ততার সময় কাটিয়েছিলাম। তো যে কারণে বাজারেরটা সেভাবে আমার মনে ছিল না যে কী কী বাজার আছে আর কী কী শেষ হয়ে গেছে। যেটুকু মনে পড়েছে সেটুকু আমি করে নিয়ে চলে এসেছি। এখন এগুলো গুছিয়ে রাখছি আর আপনাদের সাথে গল্প করছি। আসলে যে জিনিসটা হয়েছে যে বাজার তো করা হয় ঠিকই, কিন্তু অনেক সময় প্ল্যান ছাড়া হুটহাট বাজার করতে গেলে প্রয়োজনীয় অনেক কিছু ফেলে চলে আসা হয়, আবার অপ্রয়োজনীয় অনেক কিছু তুলে নিয়ে চলে আসা হয়। আমার সেদিনের বাজারটা খানিকটা সেরকমই হয়েছিল। আসলে সমস্ত বাজারগুলোকেই ভালোভাবে রিফিল করে রাখছি। এই যে ১ম এ খেসারির ডালটা তুলে রাখলাম। তারপর আরেকটা বক্সে বুট তুলে রাখবো। কিন্তু যে কাজটাই করতে যাচ্ছি না কেন হাত থেকে অজস্র জিনিস পড়ে যাচ্ছে এবং আমার নিজেরও তো সেই সময় থেকে শরীরটা খুব খারাপ করা শুরু করেছিল। আমি বুঝতে পারছিলাম যে আমার জ্বর চলে আসছে। অন্যদিকে যদি এই বাজারগুলো আমি এখন একটু গুছিয়ে না রাখি, যেভাবে ফেলে রাখবো সেভাবে পড়ে থাকবে। তো ভাবলাম যে থাক আমি নিজেই একটু উঠে গিয়ে গোছাই। যদিও ভোটের দিন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার একজন খালা এসে সকাল সকাল আমার বাসার কাজ করে দিয়ে উনি গিয়ে ভোট দিয়েছেন। আর আরেকজন খালার ভোট ছিল গ্রামের বাড়িতে, তিনি যাননি কারণ তারও শরীরটা খারাপ ছিল। তিনি এই জার্নি করে যাবেন না বলে তিনি ছিলেন। তো খালারা অবশ্য আমাকে ভালোই সাপোর্ট দিয়েছেন। কিন্তু আমার নিজেরই অনেক বেশি শরীর খারাপ থাকার কারণে কোনো কিছুতেই কেন জানি কোনো আগ্রহ পাচ্ছিলাম না। আজকে যারা আমার ভিডিও শুনছেন কিংবা দেখছেন, অলরেডি আমার গলার স্বর শুনে বুঝতে পারছেন যে আমি প্রচণ্ড ঠান্ডায় ভুগছি। গলায় মোটামুটি ছোটোখাটো একটা ব্যাঙ ঢুকে গিয়েছে এবং আম কাশি, সেই সাথে নাক বন্ধ এরকম সমস্যাগুলোও শুরু হয়ে গিয়েছে। তো আসলে যতই অসুস্থ থাকি না কেন, সংসারটা ঠিক মতন চালিয়ে নিয়ে যেতে হয়। এবার ভোটের দিন জানতাম যে সব কিছুই বন্ধ থাকবে, কিন্তু মিনা বাজার ওপেন দেখে আমি নিজেও খুব অবাক হয়েছি। আবার সেই সাথে দেখলাম বেশ কিছু খাবারের দোকান ওপেন ছিল, যেমন পিৎজা হাটে তো আমরা নিজেরাই খেয়েছি। তারপর বিভিন্ন আ মেডিসিনের দোকান-টোকান এরকম কিছু দোকান দেখলাম ওপেন আছে। বাকি সবই বন্ধ ছিল। সবচাইতে বেশি যেটা উপভোগ করেছি সেটা হচ্ছে খালি রাস্তায় রিক্সা নিয়ে ঘোরাঘুরি। অনেকটা লম্বা টাইম আমি এবং আমার হাসব্যান্ড আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে ২ টো রিক্সা নিয়ে প্রচুর ঘুরেছি। একেবারে খালি রাস্তা, খালি ঢাকা ওদেরকে নিয়ে ঘুরতে বেড়াতে খুব বেশি ভালো লেগেছিল আমাদের। একটা সময় তো ইচ্ছেই ছিল যে একটু ধানমন্ডি লেকের ধারে চলে যাব। ওখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেখানে বসেই আমরা খাওয়া-দাওয়া করব। কিন্তু আমার শরীরের কারণে, আমার শরীর খারাপের কারণে সেই প্রোগ্রামটা আর করা হয়নি। তবে আমাদের ইচ্ছে আছে অবশ্যই আমরা ওখানে একবার যাব। এটা হচ্ছে একদমই আসরের ওয়াক্তের একটা ক্লিপ। ওই সময়টায় আমি দুপুরের দিকে খুব বেশি সিক ফিল করছিলাম বলে মেডিসিন নিয়ে শুয়ে পড়েছিলাম। তো হঠাৎ মনে হলো আমি কিছু মুরগির বুকের মাংস, আদা, রসুন দিয়ে লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে রেখেছি। তো এগুলোকে যদি আমি এখন রেডি করে না ফেলি, সামনে রমজান আমি আর ম্যানেজ করে উঠতে পারবো না। একটার পর একটা কাজ শুরু হয়ে যাবে। তো ভাবলাম যে এগুলোকে শ্রেডেড চিকেনের মতন রেডি করে রাখি। পরে না হয় মিনা বাজার থেকে সমুচা কিংবা রোল করার যে আ শিটগুলো আছে সেগুলো কিনে এনে সেগুলো হাতে বানিয়ে নেয়া যাবে। তো যদি ফিলটা রেডি করা থাকে, বাকি জিনিসটা করা তেমন কঠিন কিছু না। তো সেই চিন্তা করেই আমি এখানে শ্রেডেড চিকেনটা গুছিয়ে নিয়েছি। আর আমার কাছে অনেক পুরনো কিছু শিট ছিল। তো ভাবলাম যে ওগুলোও একটুখানি হাতে যতটুকু আছে সেটা দিয়ে ২-৪ টা বানিয়ে রেখে দিব, যাতে একটু নাস্তায় বিকেলের নাস্তায় মেয়েদেরকে দিয়ে দেওয়া যায়। আসলে আমি চেষ্টা করি নিজে হাতে নাস্তা তৈরি করে মেয়েদেরকে খাওয়াতে। যতটুকু সম্ভব ঘরের খাবারটা খাওয়াতে।
তো এখানে যেই সিটগুলো ছিল এগুলো এত পুরনো, প্রায় ৭-৮ মাস আগে, সব দেখুন কেমন আঁকাবাঁকা হয়ে গেছে। এর আগেও আমি এগুলো দিয়ে কিছু রোল-টোল করেছিলাম। তো তখন আমাদের প্রিয় একজন আপা, লিপি আপা আমাকে বুদ্ধি দিয়েছিল যে, "তুমি অবশ্যই একটু ওভেনে গরম করে নিবে এবং পানি ছিটিয়ে নিও তার আগে।" আপার বুদ্ধিতেই সেভাবে শিটগুলো রেডি করে করার চেষ্টা করেছি, কিন্তু খুব ভালো কিছু হয়নি, কারণ আসলে এগুলো অনেক পুরনো, একদম কুঁচকে গিয়েছে। তো ঘরে যেহেতু খাবো নিজেরাই, সেই জন্য এত বড় সড়ো আকারে আর কি এটাকে ইম্পর্ট্যান্স দেইনি। বাট এটা বাইরে মেহমানের সামনে দেওয়ার জন্য মোটেও পারফেক্ট ছিল না। আর অনেক দিন পর সমুচা ভাজ করতে গিয়ে দেখলাম সমুচার ভাজ একদম বেমালুম ভুলে গিয়েছি, কিছুতেই মনে পড়ছে না সমুচার ভাজটা। পরে অবশ্যই একটু একটু করে করে আমার মনে পড়ে গিয়েছে। এগুলো যখন করছিলাম সে সময় খবর পেলাম আমার ছোটো বোন ওর বাচ্চাদেরকে নিয়ে আমার বাসায় আসবে। তো তাড়াতাড়ি করে এগুলো শেষ করে আমি একটু ঘরদোর গুছিয়ে নিয়েছি। যেহেতু ওর হাসব্যান্ড ড্রাইভিং করে এবং ওদের পার্সোনাল গাড়ি, তো বাচ্চাদেরকে নিয়ে আসতে পেরেছে, তেমন কোনো সমস্যা হয়নি। ভোটের দিন হওয়ার পরও মোটামুটি রাস্তায় কোনো সমস্যায় ওরা পড়েনি, চলে আসতে পেরেছে। আর ওদেরকে হঠাৎ করে আমার এখানে পেয়ে আমারও খুব ভালো লেগেছিল। আমি খুব চটজলদি এই নাস্তাগুলোকে শেষ করে চেষ্টা করেছি যতটুকু সম্ভব ঘরটা গুছিয়ে নিতে, ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে, সাজিয়ে গুছিয়ে নিতে। আমার হাসব্যান্ডকে পাঠিয়েছিলাম যে, বাইরে যাও, যেয়ে দেখো মিনা বাজার কিংবা তার পাশে আশেপাশে কোনো ফাস্ট ফুডের দোকান কোনো কিছু খোলা আছে কিনা। যাই পাও তাই অন্তত নিয়ে আসো। আর আমার নিজের শরীরটা যেহেতু খুব বেশি একটা ভালো ছিল না, আমি ঘরে তৈরি আসলে সেরকম কোনো কিছুই করতে পারিনি। যা আমার ঘরে ছিল আগে থেকে সেগুলোই এনেছি, সাথে কিছু বাইরের খাবার এনে অ্যাড করে দিয়েছিলাম। তবে আমার বোনের হাসব্যান্ড সবাই এসে ওরা অনেক বেলা পর্যন্ত আমাদের সাথে ছিল। তখন মাত্র ভোটের রেজাল্ট আসা শুরু করেছে। আমাদের মধ্যে অনেক গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল। মানে আমি সত্যি বলতে যে ভোটের সময় যে একটা বিষয় থাকে, একটা উৎসবমুখর পারিবারিক আড্ডা, যেখানে মুড়ি মাখানো হয়, খাবার খাওয়া হয়, গল্প করা হয়, রেজাল্ট আসা শুরু করার পর সেগুলো নিয়ে আলোচনা হয়। তো ঠিক সেরকমই একটা সময় পার করছিলাম আমরা সবাই মিলে। আর বাচ্চারা আসাতে তো খুবই ভালো লাগছিল। বাচ্চাদের পছন্দের খাবারগুলোও ছিল সাথে। যেমন বার্গার এনেছিলাম, স্যান্ডউইচ এনেছিলাম। তারপর আমার ঘরে কিছু মিষ্টি ছিল, সেগুলো সার্ভ করেছিলাম। তো সব কিছু মিলে না আমরা সত্যিই খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি। ১২ তারিখ সারাটা দিন শরীরটা খারাপ নিয়ে আমি অনেক কিছু করেছি। কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক দিন পর নিশ্চিন্তে, কোনো কোচিং নেই, টিচার নেই, কোনো টাইমিংয়ে ধরা বাঁধা নেই, পারিবারিক আনন্দময় সময় কাটিয়েছি। তো এই গুড়টা এনেছে আমার বোনের হাসব্যান্ড, সে এই গুড়টা এনেছে। তো এটাকে সম্ভবত মানিকগঞ্জের ঝোলা গুড় বলে। তো আমি গুড়টাকে গুছিয়ে রেখেছি। ও বলল যে, "আপনি প্যাকেটটা খুলেন, দেখেন ওখানে হাজারি গুড় বলে একটা ওয়ার্ড লিখা আছে।" ভোটের দিন সন্ধ্যাটা আসলে আমরা খুব সুন্দরভাবে পারিবারিকভাবে আনন্দময় সময় কাটিয়েছি এবং আর টেবিলে নাস্তা দেয়া হয়ে গেছে। আপনারাও চলে আসুন, আমরা সবাই মিলে না হয় এখন নাস্তা করব। অলরেডি ভোটের রেজাল্ট আমাদের সবার সামনেই চলে এসেছে। যে দলই আসুক না কেন, উম আমাদের সবারই, এই দেশের জনগণের সবারই একটাই আকাঙ্ক্ষা থাকবে যে আমাদের জীবনে যেন স্বস্তি আসে, আমাদের জীবনটা যেন সুন্দরভাবে আমরা এই দেশে কাটিয়ে দিতে পারি। সেটাই থাকবে এই নতুন আসা দলের প্রতি আমাদের আসলে আকাঙ্ক্ষা। বাকিটা তো আল্লাহ ভালো জানেন আমাদের কপালে কী আছে। তো আমাদের কুটি বুড়ির খুবই দুধ খেতে ইচ্ছা করছে, কিন্তু তার ফিডার আনা হয়নি বলে সে ফ্লাক্সের মুখে দুধ খাচ্ছে। আমার বোনের বাচ্চারাও ওইদিকে ঘোরাঘুরি করছে। আজকে অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এ পর্যায় থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। নিজেদের খেয়াল রাখবেন। সিজন চেঞ্জের সময় সবাই কম বেশি অসুস্থ হচ্ছে। অবশ্যই ঘরের বৃদ্ধ এবং শিশুদের খেয়াল রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।